শীঘ্র সিদ্ধ কমলং শ্রীকরণ বৈষ্ণবাং শ্রীরূপং সাত্রদত্তং সহগণ রঘুনাথ নিমিত্তং তং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিত শ্রী বিশাখা নিতাংশ মনসাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবিহীন অপরাধলোকস্য কীর্তস্য কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তং শরণং প্রপন্ন বিন্দে নমস্তে চরণারবিন্দ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় হে প্রভু বৈষ্ণব ভগবান জয় যোগ করো। ভগবত কৃপার রহস্য, রহস্য শব্দের গোপনীয়। কৃপা শব্দের অর্থ উপকার করিবার ইচ্ছাদার, তাকে বলে কৃপা। সেটা আবার গোপনীয়। ভগবান যাকে তাকে তিনি কৃপা করেন না। নিরস্তক ধর্মধাম গুণবান। ভগবান হলেন নিরস্তক, কপটতা রহিত, ধর্মধাম এবং গুণবান। তিনি নিজের গুণেই গুণান্বিত, তিনি স্বয়ং সম্পন্ন। সুতরাং তার কৃপাও নিরস্তক হয়। উপকার করিবার ইচ্ছা তার, তাকে বলে উপকার, তাকে বলে উপচিকিৎসা। যেমন ভগবান নিরস্তক হক, তেমনি তার কৃপাও নিরস্তক হক, কপটতা রহিত। ইহার সিদ্ধান্ত নিতে হয়, পরন্তু কোথাও তার ব্যতিক্রম দেখা যায়। সেটা কিভাবে? রাজন শাস্ত্রে বলছেন যেরূপ রাজন পতির গুরুর কলং ভগবতং যদুনং দৈবং প্রিয়ং কুলপতিং কাচ কিঙ্করবঃ অস্তে বঙ্গ ভগবান ভজতং মুকুন্দ মুক্তিং দদাতি ন করে চিৎ স্ম ভক্তি যোগম। হে রাজন, সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, ভগবান কৃষ্ণ তোমাদের ও যদুদের সম্বন্ধে কখনো পতি, রাজেন্দ্র সর্দার নারদমণি বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে রাজন, ভগবান কৃষ্ণ তোমাদের যদুদের সম্বন্ধে কখনো পতি হন, কখনো তিনি গুরু হন, কখনো তিনি দেবতা হন, আবার কখনো তিনি প্রিয় বন্ধু হন। আবার কুলপতি কখনো কুলপতি হন, কখনো বা তিনি কিঙ্কর হন। কাদের কাছে? পাণ্ডবদের কাছে আর যদুদের কাছে, যদুবংশের কাছে তিনি এতগুলো সম্পর্ক। কেন? তাদের সেবায় ভগবান এত সন্তুষ্ট, তার জন্য তিনি পতি হন। পতি হইও ভগবান এতটুকু খুশি না। আবার তিনি গুরু হন, সে গুরুরূপে সেবা করিও ভগবান তাদের কাছে বলে না, আমি আরো উত্তম সেবা করব। তিনি তাদের কাছে তিনি দেবতা হয়ে যান। দেবতা শব্দ ভগবান, তিনি আদি দেবতা,
33 কোটি দেবতা নন, তিনি ভগবানের অঙ্গ। আর এই ভগবানই আদি দেবতা। আবার ভগবান তাদের সেবায় এত সন্তুষ্ট, আবার তাদেরকে প্রিয় বন্ধু হন। ভক্তকে কি করে সুখী করতে হয় একমাত্র ভগবান জানে, তাছাড়া কে জানবে? ভক্ত ভগবানকে খুশি করেন, ভগবান ভক্তকে খুশি করেন। তার জন্য বলছেন এই রাজন নারদমুনি বলছেন যে তিনিও প্রিয় বন্ধু হন। বন্ধুদের মধ্যে অতি প্রিয় তিনি, যেমন তিনি বধূধামে সমস্ত সখাদের বন্ধু হয়েছিলেন, সমস্ত সখাদের প্রিয় বন্ধু এক কৃষ্ণ। সেই সব বন্ধুরা কৃষ্ণগত প্রাণ, তার জন্য শাস্ত্রে বলছেন তিনি প্রিয় বন্ধু হন। আবার তিনি কখনো কোনো কুলপতি হন, আবার কখনো আবার তিনি কিঙ্কর দাস হন। দাস হইয়ে সেই পিতামাতাদের গুরুবর্গদের তিনি সেবা করতে থাকেন। সেই ভগবান মুকুন্দ তার ভজনকারীকে ভোগ মোক্ষ প্রদান করে, কখনই ভক্তিযোগ প্রদান করে না। সেই ভগবান আমার কখনো কখনো, সে মুকুন্দ তিনি মুক্তিদাতা, তিনি কি করেন? ভজনকারীকে ভোগের বস্তু তিনি দান করেন, কখনো কখনো মোক্ষ দান করেন। মোক্ষ শব্দ হচ্ছিল সালোক্য, সামীপ্য, সারূপ্য, শাস্তি, সাযুজ্য, সেটা কখনো কখনো তিনি দান করেন। কিন্তু কখনো ভক্তিযোগ প্রদান করে না, কারণ ভগবান তাকে পরীক্ষা করেন, দেখিও ভোগ দিয়ে কি করেন। ভোগ পেয়ে তারা সেই বস্তু ভোগ করতে থাকেন, কিন্তু বুঝতে পারেন না যে ভোগ একটা বঞ্চনা বিশেষ। ভগবান তাকে বঞ্চনা করলেন, কিন্তু একনিষ্ঠ ভক্তি, ঐকান্তিক ভক্ত না হলে তারা কখনো বুঝতে পারেন না। তার জন্য ভগবান ভক্তকে পরীক্ষা করেন, কখন ভোগ দেন। কিন্তু অন্তরঙ্গ ভক্ত হলে তারা বলে আমি চাই না। আমার অনেকের তিনি মোক্ষ দেন, ওই মোক্ষ নিয়ে তারা সুখী হন। তাই বলছেন কখনোই তিনি ভক্তিযোগ প্রদান করেন না। ভক্তিযোগটা প্রদান কখন করেন? নিজের পাদপদ্ম সেবা দান কখন করেন? সেই ভগবান নিজে পাদপদ্ম সেবা দান করেন। ঐকান্তিক ভক্তি, একান্ত কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া তিনি জানেন না। একমাত্র কৃষ্ণগত প্রাণ, সব সময়ের জন্য তারা খাইতে শুইতে কেবল কৃষ্ণ কৃষ্ণ। ঐকান্তিক ভক্তি যারা এক হয়ে গেছেন, তাদের কাছে তিনি ওই ভক্তিযোগ দান করেন। এখানে তার কার্পণ্য দেখা যাইতেছে না। পরীক্ষার ছলে মাস্টারমশাই যখন পড়ান, কিন্তু পরীক্ষার ছলে তিনি কখনো কখনো 4 আর 5 8 বলেন। এক সময় কি ঘটনা, তিনি স্কুলে পড়াচ্ছেন এক মাস্টারমশাই, তিনি বলছেন 4 আর 5 8। আর যত ছাত্র ছিল তারা বলছেন হ্যাঁ স্যার। একজন বললেন না স্যার, 5 আর 4 কখনো 8 হয় না, 5 আর 4 9 হয়। অন্য অন্য ছাত্রগুলো আর সবগুলো বলছে এই মাস্টারমশাই আমাদের স্ত্রী শিক্ষক, তিনি আমাদের পড়াচ্ছেন, তিনি যারা বলছে সত্য। মাস্টারমশাই বলছে এই তুমি একা কেন বাদী হচ্ছ? সকলেই আমার কথা সাই দিচ্ছেন। বলছেন মাস্টারমশাই আপনি যে পরীক্ষা করছেন ওরা ধরতে পারেনি,
আমরা পরীক্ষা আমি ধরতে পেরেছি, মাস্টার বলছে সঠিক, তুমি আমার অন্তরের কথা বুঝতে পারলে। তার জন্য ওই মূর্খ তারা একটাও বুঝতে পারেনি। তাই ভগবান আবার কখনো কখনো তিনি কার্পণ্যতা দেখান, অর্থাৎ বঞ্চনা করেন। ভগবানের মধ্যে বঞ্চনা থাকেন না, তবে তিনি করেন কেন দেখি। পরীক্ষার ছলে তারা ভজন করছেন, তাদেরকে ভগবান মুকুন্দ ওই ভোগ দেন। তবে এখানে তার কার্পণ্য দেখা যাইতেছে। এর কারণ কি? কাপট্য মুক্তে কার্পণ্য থাকিতে পারে না, থাকা উচিত নয়। তবে দেখা যাচ্ছেন কেন? এইগুলো তিনি কার্পণ্যতা, কৃপণতা তিনি করছেন কেন? যেহেতু তিনি ভগবান, তার মধ্যে তো এইগুলো থাকা উচিত নয়। এই জগতের জীব, সকল জীবকে তিনি বঞ্চনা করেন, কিন্তু ভগবান কেন করেন? উত্তর, ভগবান বিরুদ্ধ গুণের সমাশ্রয়। ভগবান হলে বিরুদ্ধ গুণের সমভাবে তিনি আশ্রয়, অর্থাৎ ব্যতিরিক গুণের তাদেরও তিনি আশ্রয়। তিনি গুণের আশ্রয়, ব্যতিরিক গুণের আশ্রয়, এই জন্য তিনি সমাশ্রয়। তিনি অমায়িক এবং মায়াবু বটে। তিনি অমায়িক এবং মায়াবী বটে। মায়াবী কেমন? তিনি মায়াবী মোহিনী রূপ প্রকাশ করে, যেমন অসুরকে তিনি বঞ্চনা করেছিলেন, দেবতার কিন্তু অমৃত পান করেছিলেন। তাহলে ভগবান এটা কি কার্পণ্যতা? না। কখন, কিভাবে, কাকে, কি দিয়ে সব ব্যবস্থা করতে হয় একমাত্র জগতে ভগবান জানে। আমরা মনে করি আমি করি না, কাকে কিভাবে কি করতে হয় একমাত্র ভগবান জানে। কারণ্য ও কার্পণ্য তাতে সামঞ্জস্য রতির ন্যায় বিলাস করেন। কারণ্য করুন, কার্পণ্য অর্থাৎ অকরুণ। শাস্ত্রে বলছে এই দুটোই ভগবানের সামঞ্জস্য সমানভাবে রতির ন্যায় বিলাস করে। রতি কাকে বলেন? অনেকবার বলা হয়েছে। রতি শব্দের অর্থ হল চিত্তক্ষেত্র মসৃণ করে দেন, তুলতুলে করে দেন। ভক্ত ভগবানের কথামৃত যখনই তিনি আস্বাদন করেন, প্রত্যেকটা গোবিন্দের কথা তার চিত্তের ক্ষেত্রে বসিদান। এই জন্যই শাস্ত্রে বলছেন কারণ্য ও কার্পণ্য সামঞ্জস্য রতির ন্যায় কাজ করেন, কেবল সেখানে বিলাস করতে থাকেন। অপরদিকে তিনি দেশ কাল সুপাত্রজ্ঞ গুণধাম, দেশ হিসেবে, কাল হিসেবে ও সুপাত্রজ্ঞ হিসেবে তিনি গুণধাম। দেশ হিসেবে তিনি করুণা করেন, কাল হিসেবে তিনি সেইভাবে করুণা করেন। আবার সুপাত্রজ্ঞ, উপযুক্ত পাত্রজ্ঞ দেখি ভগবান তাকে সেরকম করুণা করেন। এই জন্য গুণধাম, গুণেই তিনি অবস্থান করেন। তজ্জন্য তিনি বিচার করিয়াই তার কৃপাদির বিধান করিয়া থাকেন। সকলকে সমানভাবে তিনি যে বস্তু দেন না, একটাই কারণ, জীবের যোগ্যতা দেখি। কি চান ভগবান, কি চান ভগবান থেকে, কি চান? তখন তাদের অন্তরে কিছু ভাব দেখান। তার জন্য ভগবান সেইগুলো পরীক্ষা করান। কিন্তু ভাই এটা বিধান করিয়া থাকেন। সে রূপবৎ বলেন দুই কারণে ভক্তি সুদুর্লভ হয়। প্রথমত আসঙ্গ ভজনেই ভক্তি সুলভ হয়। আসক্তির সহিত যে ভজন করা হয় সে ভক্তি সুলভা,
পরন্তু অনাসঙ্গ ভজনে ভক্তি সুদুর্লভ। রূপ গোস্বামী পাদ তিনি দুটো বস্তু দেখিয়েছেন, আসঙ্গ বা আসক্তির সহিত, অনাসঙ্গ অর্থাৎ আসক্তির সহিত নয়। আসক্তির সহিত না হলে, অনাসঙ্গ ভজন হলে সেখানে তাকে সহজে লাভ করা যায় না, কিন্তু আসক্তির সহিত তার ভজন করলে তখন তার কাছে দুর্লভ হয় না, সুলভ হয়ে যায়। তার জন্যে রূপ গোস্বামী তিনি আরো দেখিয়েছেন, তিনি ভক্তি রসাবৃত গ্রন্থে ভক্তির সহিত বিশিষ্ট দেখিয়েছেন, বৈশিষ্ট্য দেখিয়েছেন। কি কি? কলশগ্নি শুভধাম মুক্ষ লোকদাকিত সুদুর্লভম ছান্দ্রানন্দা বিশিষ্টাত্মা শ্রীকৃষ্ণ কীর্তনী। এই ভক্তি এমনই, শ্রীকৃষ্ণকে তিনি বসে রাখতে পারেন, সবসময় আনন্দ দান করতে পারেন। ভগবান ভক্তিকে যখন জীব লাভ করেন তখন সে কি করেন? এই জন্যই বলছে বিরুদ্ধ গুণের সমাচ্ছয়, কারণ্য গুণে কার্পণ্য গুণে তিনি সমাচ্ছয় সম্ভব হয়ে সেখানে অতি বিলাস পুষ্টি করতে থাকেন। যেমন সুর অসুর দেবতা, সুর অসুরের যেমন ভগবান ব্যতীত করে এরা দুইজনই ভক্ত, কেবল ভগবানের লীলা পুষ্টি করেন। তার জন্য এই কারণ্য ও কার্পণ্য এই দুইটাই সামঞ্জস্যভাবে ভক্তির বিলাস করতে থাকেন, রতির প্রকাশ করতে থাকেন, আর ভক্তগণ তারা আনন্দিত হন। রতির ন্যায় বিলাস না করলে, কেবল এক পক্ষ বিচার করলে, একভাবে করলে রতির বিলাস হয় না। তার জন্য ভগবান তিনি সামঞ্জস্যভাবে তিনি বিলাস করে থাকেন। তার জন্য বলছেন যে তার ভক্তিকে আশ্রয় করলে ভগবান দেখছেন আমার ভক্তি তিনি লাভ করেছেন, ভক্তি করছেন, কিন্তু অনেক কেলেশ আছেন। কেলেশ কি? তিনটে কর্মফল, অপ্রারব্ধ, প্রারব্ধ, ফলোন্মুখী। এই তিনটে কর্মফল নষ্ট করে দেন ভক্তির এত প্রভাব। আর যখন ক্লেশটা, জগতের সব ক্লেশ দুঃখ, এটা যখন নষ্ট করে দেন তখন সেই ব্যক্তির চারিদিক শুভদা, অশুভ আগে দেখছেন অশুভ, আর যখন ভগবান তার ক্লেশটা নষ্ট করে দিলেন ভক্তি দেবী ভক্তিরূপে, তখন তিনি চারিদিক শুভদা, কেবল মঙ্গল আর মঙ্গল, জগৎটা মঙ্গলময় দেখছেন। আগে দেখছেন অমঙ্গলময়, এখন দেখছেন তিনি কেবল মঙ্গলময় শুভদা লাভ করলেন। তারপর কি? এই যে মোক্ষ, এই যে পঞ্চমোক্ষ তার কাছে লঘু, সে মোক্ষকে তিনি মোক্ষ মনে করতেন না, লঘুতা হয়ে যেতেন। কিন্তু সুদুর্লভ ভাব, সহজে এই ভক্তি লাভ করেন না। যখনই লাভ করবেন সে কেবল আনন্দ সুখে ভাসবেন, আর কি শ্রীকৃষ্ণকে আকর্ষণ শক্তি থাকেন, সে ভক্তি এত প্রভাব। শ্রীকৃষ্ণ সেই ভক্তিতে বশ হন। যেমন ব্রজে তাদের কাছে, দাস্য ভক্তের কাছে তিনি বশ, তিনি সখ্য ভক্তদের কাছে তিনি বশ, তিনি বাৎসল্য ভক্তদের কাছে তিনি বশ, আবার তিনি মধুর ভক্তদের কাছে তিনি বশ। কারণ তাদের ভক্তির এমন প্রভাব কৃষ্ণকে বশ করে রাখেন। আমার রাধারানী তিনি বশ করেছেন, তিনি তার গুণের দ্বারা, রাধারানীর একটা গুণ সন্তাত্মজ্ঞ শোভা, তিনি ভজনের দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে নিজের বশে রাখতেন। তিনি যা বলতেন তাই কৃষ্ণ শুনতে বাধ্য হতো। কৃষ্ণ হল ভক্তের ভক্তির বশ। এটা আমাদের রূপ গোস্বামী পাদ তিনি সুন্দর করে ভক্তি রসামৃত গ্রন্থে তিনি দেখিয়েছেন। আর আরেকটা বিচার তিনি বলেছেন
একটা হলো সুদুর্লভা, অপরটা হলো সুলভা। বিচার দিয়েছেন আসঙ্গ, কেবল আসক্তির সহিত যিনি ভজন করেন ভগবানকে পাওয়া অতি সুলভ হয়ে যান। অনাসঙ্গ, আসক্তির জিনিস সঙ্গে যিনি ভজন করেন না, ভক্তি করেন কিন্তু তার কাছে তিনি সুদুর্লভ, আরো বেশি হয়ে যান। দ্বিতীয়ত এই এখানে না বসে ওদিকে আলফল করছিলেন। দ্বিতীয়ত ভক্তিবশ পুরুষ, ভক্তি বসায় তিনি ভক্তিরিবৈনাং নয়তি ভক্তিরিবৈনাং গময়তি ভক্তিরিবৈনাং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরিব ভূয়সী। শাস্ত্রে এগুলো দেখিয়েছেন। ভগবান ভক্তিকে লাভ করলে সে ভক্তি তিনি ভগবানের কাছে নিয়ে যান, ভগবানকে দর্শন করান, আর সেই ভক্তির দ্বারা ভগবান বশ হয়ে যান। এই জন্য ভক্তির পুনঃ সেখানে দেখিয়েছেন যে প্রশংসা সব জায়গায় উদ্দেশ্যই পান, তিনি ভক্তির প্রশংসা দেখিয়েছেন। পুরুষোত্তম ভক্তিবশ সত্য তথাপি তিনি বশীভূত হইতে ইচ্ছা না করিয়াই তার ভজনকারীকে ভোগ মুক্ষুত দিয়া বিদায় করেন। কখনো তিনি ভক্তিবশ সত্য, কিন্তু কখনো কখনো তিনি ভক্তিবশ হন না। তাকে যারা ভজন করেন ওই তাদেরকে পরীক্ষা চলে ভোগ মোক্ষ এগুলো দেয়া থাকেন। কিন্তু চাওয়ার মধ্যে যদি ভুল হয়ে যান, যেমন নন্দ যশোদার মধ্যে তাদের ভুল হয়নি, কিন্তু দেবকী বসুদের মধ্যে সেটা ভুল ছিল। তার জন্য তারা বলেছেন তোমাকে আমরা পুত্ররূপে লাভ করতে চাই, বলেননি তারপরে তোমার সেবা করব। তার জন্য তার পুত্র হয়েছেন। কিন্তু নন্দ যশোদা তার বলেছিল তোমার পাদবাদ আমাদের প্রেম ভক্তি থাকুক, তার জন্য প্রেম ভক্তির দ্বারা তার গোবিন্দের সেবা লাভ করলেন। বলার মধ্যে যদি চাওয়ার মধ্যে যদি ভুল হয়ে যায় তার পস্তাইতে হয়। কারণ শাস্ত্রের উপকর্ষই পাত পদ্মাবলীতে 301 শ্লোকে বলছেন মুক্ত মনিনাং মৃগ্য কিমতি ফলাং দেব কি ফলতি তথা পালিত যশোদা নিকম উপভঞ্জতে গোপ্পা। রূপগোস্বী সিদ্ধান্ত দিচ্ছেন দেবকী বসুদেব কেবল গাছ লাগিয়েছেন, যশোদা সেই গাছটা পালন করেছেন, আর গোপীগণ সেই প্রেম ফল আস্বাদন করেছেন। তারা বিনা পরিশ্রমে গাছ না লাগিয়ে গাছকে পালন না করে কেবল তারা প্রেম ফল তারা আস্বাদন করেছেন। তাইখানে তাই বলছেন ভগবান কখনো কখনো মোক্ষতে দিয়ে বিদায় করেন, কারণ তাকে লাভ করতে গেলে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রাম ধন। বহু জন্ম ধরে শ্রবণ কীর্তন করা হয় তথাপি তাকে প্রেম ধন তিনি লাভ করতে পারেন, অন্য অন্য বস্তু লাভ করতে পারেন। তা প্রেম ধন কখন লাভ করতে পারেন? নাছর বান্দা না ভগবান আমি চাই না, জানি তুমি আমাকে বঞ্চনা করছো, আর পারবে না। ভক্ত ভজনের দ্বারা যখন বুঝতে পারেন যে ভগবান আমাদের ভোগ দিয়ে বঞ্চনা করছেন, ভগবান আগে আমাদেরকে বঞ্চনা করেছিলেন, এখন আর পারবেন না। আবার মোক্ষ দেন, তাও তারা নেন না। তারা নেন কি? তার পাদুভক্তের সেবা। কোটি কোটি ভক্তগণ এই জন্য প্রথম স্কন্ধে 11 অধ্যায়ে সেখানে বলেছেন শ্রেয় শ্রেয় নিবাস
শ্লোকটা বলেছেন, একমাত্র ভক্তগণ সেই গোবিন্দের সেবা করে তিনি তাকে সুখী করেন। তাই বলছেন সেই ভগবানকে লাভ করবেন কি করে? মনে করবেন ভজন করছেন বলে তার কৃষ্ণপদে প্রেম ধন লাভ করবেন, অত তাড়াতাড়ি নয়। কখন লাভ করবেন? এরকম করতে করতে। আবার বলছে কৃষ্ণ যদি ছুটে ভক্তে মুক্তি দিয়া কবু ভক্তি না দেন রাখেন লুকাইয়া। আবার কখনো তিনি করুণা করেন ওই মুক্তি দিয়া, তথাপি তিনি নিজের ভক্তিকে লুকিয়ে রাখেন। তাহলে এটা ভগবানের কার্পণ্যতার দোষ? না না, তিনি পরীক্ষার চলে নিজের পাদবদ ভক্তি আগে দেন না। কখন দেন? ঐকান্তিক ভক্ত হলে তখন সেই ভক্তকে কেবল নিজের পাদপত্রের সেবা দিয়া তাদেরকে সুখী করেন। তাই বলছে অন্যত্র বলতেন সত্যং, অন্যত্র বলছে সত্যং সত্যাতীত মত্তীত নিনাং নৈবাত্য জাত পুনরত্তি তামযত স্বয়ং বিধাতে অচতাম নিঃসতা মিচ্ছায় বিধানাং নিজপাদ পল্লবম। কত সুন্দর শ্লোক। কৃষ্ণ প্রার্থনাকারীকে প্রার্থিত বিষয় প্রদান করেন সত্য, কিন্তু তিনি কখনোই সেই বস্তু প্রদান করেন না। তা হইতে পুনঃ পুনঃ প্রার্থনার উদয় হয়। কেন ভগবানের কাছে প্রার্থনা করেন চান? যে বস্তু গোবিন্দ কাছ থেকে তিনি লাভ করতে চাচ্ছেন, গোবিন্দ সেইটা দিচ্ছেন না। কিন্তু ভক্তগণ নাছড় বান্ধা, ভক্ত দিকে নাছড় বান্ধাতে হবে, কখনো ছাড়লে হবে না, নাছড় বান্ধা হয় যায়। কিন্তু ভক্তগণ না পেয়ে ভগবান আমি চাই না, আমি ভোগ চাই না, আমি মোক্ষ চাই না, এই জগতে কোনো বস্তু আমি চাই না, আমি জানি আমার কাছে সব কিছু আছেন, দিতে পারেন, কিন্তু এগুলো আমি চাই না, আমি আমরা পদপত্রে কেবল ভক্তি চাই, তবু দিতে চান না। কেন? তাকে খাঁটি করা। মানুষের মুখী বলেন, অন্তরে বলেন না, অন্তরে বলিয়ে তাকে ঐকান্তিক ভক্তি করিয়ে পদপত্রে তবে সেটা দান করেন। জয় শ্রী কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তাই জন্য ভক্তগণ ভগবান আপনার ওই অমূল্য ধনটা আমার চাই, ওইটা আমার দিন। না না, এটা এখন হবে না। এ পেতে গেলে যোগ্যতা লাভ করতে হয়, ভজন করতে হয়, আর ওই বস্তু পাওয়ার জন্য তারা তখন ভজন করতে থাকেন, তখন ভগবান তাদেরকে দেন। আবার বলছেন সেখানে তিনি তার ভজনকারীকে নিজ পাদপদ্মের সেবা মৃত দিয়া তার বিষয় বাসনাকে মিটিয়ে দেন। কিন্তু নিজ পাদপদ্মের সেবা দিয়া তাদের সমস্ত বাসনাকে মিটিয়ে দেন। নিজেমুখী বলেছেন চৈতন্য চৈতন্যতে, কৃষ্ণকায়ে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব, সহস্রামৃত দিয়া বিষয় ভুলাইব। তা নিজে মুখে যখন বলেছেন, তাহলে তাদেরকে মোক্ষ দিচ্ছেন কেন? পরীক্ষা ছাড়। পরীক্ষা যদি না বুঝতে পারেন তাহলে বঞ্চনা হয়ে যাবে। তার জন্য ভগবান তিনি পরীক্ষা করেন, পরীক্ষার ছলে তিনি করতে থাকেন। বলছেন এইগুলো যে ভগবান করেন, এই বাক্যে কৃষ্ণ ভজনকারীর প্রতি তার অহেতুকী কৃপার লক্ষণ পাওয়া যায়। যে কৃষ্ণ ভজনকারীদের পক্ষে তিনি অহেতুকী, অর্থাৎ কারণ রহিত। কারণ থাকলে হেতু শব্দ কারণ রহিত হলে সেখানে ভক্তি হয় না। তাই বলছেন যে অহেতুকী কৃপার লক্ষণ পাওয়া যায়। কারণ হরিভক্তি কামশান্তি করি,
এই হরিভক্তি জীবের কামকে শান্তি করে দেন, কাম ছাড়তে বাসনাকে নষ্ট করে দেন এই হরিভক্তি। এই জন্য বলছেন এই হরিভক্তি কাম শান্তি করি নিজ দাস্য প্রদায়নী, কামকে শান্তি করে গোবিন্দের নীতিপদ দাস্য প্রদায়নী, দাস্য করে দেন এই হরিভক্তি। তাছাড়া এই অন্য কিছু করেন না। সানা কাময় মানা নিরোধ রূপতাপ, তাই বলেছেন নারদ ভক্তি সূত্রে বলেন সেই ভক্তি কামনা পুত্রির জন্য নয়, যেহেতু তা নিরোধ রূপা, অর্থাৎ এই বিষয়টি যিনি মুক্ত হয়েছেন তাকে বলি নিরোধ। তিনি মোক্ষ চায় না, কাম চায় না, কেবল পাদমতে ভক্তি চান। এটা নিরোধ রূপা, অর্থাৎ নিরোধ রূপা। তারা জগতে তারা কিছু চায় না। নিরোধ অর্থ লৌকিক ও বৈদিক ব্যাপারে সন্ন্যাস বিধানের দ্বারা, লৌকিকের দ্বারা এই যে ব্যাপার কিছু আছেন সন্ন্যাস সম্মুখ রূপে তিনি সেটা নাশ করে দেন, তাকে বলে নিরোধ রূপা। সুতরাং হরিভক্ত সাধককে জন্মান্তর রূপ বিপদজনক ভোগ মোক্ষাদি প্রদান করে না। হরিভক্তি লাভ করলে তাদের আর জন্মান্তর হয় না। হরিভক্তির দ্বারা তাদের বিপদ আসেন না, হরিভক্তির দ্বারা তাদের জন্মান্তর হয় না, তার জন্য মতে মোক্ষাদি প্রদান করে না। হরিভক্তি এত প্রবল, কেবল তাকে জন্মান্তরটাকে নষ্ট করে দেয়। নিজের পাদপদ্ম সেবা দান করেন, আর সেই সেবা করে ভক্তগণ তারা গোবিন্দকে সুখী করেন। ভক্তগণ সেই পাদপদ্ম সেবাই চায়, তাছাড়া তারা আর কিছু সেবা চায় না। তার পাদপদ্মের সেবায় করলে ভগবান সেই সেবায় প্রসন্ন হয়ে যান। ভক্তি অমৃত রূপা বলিয়া তার আস্বাদ প্রাপ্ত জীবের আর তুচ্ছ ভোগ মোক্ষাদের প্রতি স্প্রিয়া থাকে না। সেই ভক্তির অমৃত রূপা, আর এত আস্বাদ সেই জীবের তুচ্ছ অর্থাৎ বঞ্চনাকারী ভোগ মোক্ষর প্রতি তাদের আর কোন ইচ্ছা থাকেন না। তাই ভাগবত গান করছেন সর্ববেদান্ত সারাঙ্গী ভাগবত মিশ্বতে তৎরসামৃত তৃপ্তস্য নান্যত্ব সৎপ্রতীকচি। এই ভাগবত রসপান এমনই এক বস্তু, এই অমৃত পান করলে আর তার অন্য কোনো বস্তু পাওয়ার তার রুচি থাকে না। পুনঃ আস্বাদন, যেহেতু অমৃত স্বরূপ, আর পুনঃ আস্বাদন। অমৃত আমরা যেমন পেলে এই যে অমৃত বলি, সেই অমৃত পুনঃ আস্বাদন দেন না, কিন্তু গোবিন্দের পাদপদ্ম এই ভক্তি পুনঃ নবই নয় অমান ওই অমৃত আস্বাদন করান। আর ভক্তগণ কেবল তার পাদপদ্ম সেবা করে গোবিন্দকে সুখী করতে থাকেন, আর সুখী নিজেও পরমানন্দে ভাসতে থাকেন ভগবানের সেবা দ্বারা। তার জন্যে ভক্তগণ কখনো এই ভোগ মোক্ষের স্পিরিট চান না। পক্ষের চৈতন্যের কৃপা সর্বতভাবে বিলক্ষণ গুণান্বিত তাকে, কিন্তু চৈতন্যের কৃপা বিলক্ষণ কি তার গুণান্বিত, তাকে বলছেন সেই চৈতন্যের কৃপা কার্পণ্যের দেশ লেশ মাত্র নাই, অর্থাৎ কপটতা কৃষ্ণচন্দ্রের তিনি কখনো কাউকে দিয়েছেন, কখনো কাউকে দেননি, কিন্তু গৌরসুন্দরের মধ্যে এইটাই ভাবছিলেন না। কার্পণ্যের লেশ মাত্র চালিয়েছিল না, চৈতন্য কৃপার মধ্যে এমন। তাই আমার উপগোস্বামী পাঠ বলেছেন নম মহাবদান্বয়
অনেক বদান্য আছেন, কিন্তু চৈতন্যের মতো বদান্য জগতে আর অদ্বিতীয় কেউ নাই। তিনি বদান্য, তিনি অমন্দ দয়া। জীব তো মন্দ দেন, তাদের তার দানের মধ্যে মন্দ দেয়া, আর গৌর সুন্দরের মধ্যে তিনি আছেন অমন্দ দয়া, যে দয়ার মধ্যে কোনো মন্দ বলতে নাই। তিনি এজন্য মানতেন নমমা বদান্যয়, তার মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন চৈতন্যের কৃপা কখনো জীবকে ভোগ সিদ্ধি মুক্তি প্রদান করে না, কারণ তিনি কলিযুগে এসে তিনি কি করেছেন, জীবকে ভোগ দিয়ে তাকে বঞ্চনা করেন না, তিনি মোক্ষ দিয়ে বঞ্চনা করেন না, তিনি সিদ্ধি দিয়ে বঞ্চনা করেন না, বরং কৃষ্ণ প্রেম দিয়া তাকে ধন্যাতি ধন্য করে, ধনীরও ধনী করে দেন। জয় গৌরচন্দ্র ভগবান কি জয়। কেবল তিনি কৃষ্ণ প্রেম দিয়ে তিনি ধন্যাতি ধন্য অর্থাৎ ধনীরও ধন্য করে দেন। এই জগতে যারা আছেন তারা ধনী নয়, সেই ধন আছেন নষ্ট হয়ে যান, আর কৃষ্ণ পাদবত্ম ধন যারা লাভ করেন তারা ধন্য। ধন্য শব্দের অর্থ হল ধনীরও ধন্যই দান, সকল ধন্য ধন্য করে দেন। আমার খুব সুন্দর। জীবের একটাই প্রয়োজন, জীবের কিছু বেশি প্রয়োজন নাই, জীবের প্রয়োজন হলো কৃষ্ণ প্রেম ধন। সেই গৌরসুন্দর নিজে এসে ওই জীব জাতিকে কৃষ্ণ প্রেম দান করেন, যথা তিনি হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা। এই প্রেম যাকে তাকে যেখানে সেখানে তিনি দান করলেন, তার প্রমাণ জগায় মাধাই পর্যন্ত অন্যের কথা, অন্যের কি কথা, জগায় মাধাইকে দিয়ে সব এই কার্য করিয়েছেন, তাদেরকে সেই দান করিয়েছেন। কেন নবদ্বীপের মধ্যে তাদের মতো পাপী আর দ্বিতীয় কেউ ছিল না, কিন্তু তাদেরকে সেই প্রেম দিয়ে তাদের ধন্য করেছেন। তার জন্য বলছেন সত্যং দিশতি শ্লোকের মুক্তি শ্রী শ্রী চৈতন্য দেব। সত্যবর্তী তিনি, এই শ্লোকে তিনি মুক্তি অর্থাৎ জগৎকে সবকিছু ছেড়ে দিয়ে সেই ভক্তগণ একমাত্র গৌরসুন্দরের কাছে এসে সেই প্রেম তারা লাভ করে শ্রেষ্ঠ মুক্তি তারা পেলেন। তার দয়া অমন্দ দয়াও কারিনী, তার দয়ার মধ্যে কোনো মন্দ নাই, তার জন্য তিনি অমন্দ দয়া কারিনী। আর কি বলছেন, তত্ত্ব ভোগ মস্যাদি মন্দবাচ্য, সে আজ আছে কালে জীব বঞ্চনা হয়ে যান মন্দবাচ্য, কারণ তা হইতে জীবের জীবনে বহুবিধ বিড়ম্বনা দুঃখ আসেন উপস্থিত হয়, তথা কৃষ্ণ প্রেমে বঞ্চিত করে। এই ধর্মত্ব কাম মোক্ষ বঞ্চিত করে বঞ্চনা করেন এরা। সুতরাং অন্যের তাদৃশ্য দয়ায় মন্দ উদয়ের সম্ভাবনা আছে, পরন্তু চৈতন্যের দয়া হইতে মন্দ উদয়ের কখনোই কারণ থাকেন না। অন্যান্য ব্যক্তি যারা দান করেন তাদের দয়ার মধ্যে থাকেন, দানের মধ্যে থাকেন মন্দ দয়া মন্দ দান, কিন্তু চৈতন্যের মধ্যে এগুলো কিছু থাকে না, অমন্দ দয়া। জীবকে কখনো বঞ্চনা করেন না, এই জগতের দানীরা বঞ্চনা করেন, আর গৌরসুন্দর জীবকে কখনো বঞ্চনা করেন না। তিনি যে প্রেম নিয়ে এসছেন, তিনি যে প্রেম আস্বাদন করছেন, কেবল সেই বস্তু সকলকে তিনি দান করিয়াছেন। তা প্রমাণ সে রঘুনাথ দাসের চৈতন্যতন প্রাপ্তির বাতুলতা দেখিয়া তার মাতা তাকে বাঁধিয়া রাখিতে বলেন, তাতে তার পিতা বলেন ইন্দ্রসম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম এইসব বাঁধতে নারিলে
যার মন, তা কি করে তাকে দড়ির বন্ধনে রাখা যায়? কারণ চৈতন্যের দয়া যার মধ্যে একবার হয়েছেন, তাকে ইন্দ্রের সম ঐশ্বর্য সেখানে কাজ করে না, আর স্ত্রী অপ্সরা সম সেটাও কোনো তার কাছে তুচ্ছ। চৈতন্যের কৃপার এত তার প্রবল, এই দুটো জীবটা এই দুটোই নিয়ে পড়ে থাকেন। কিন্তু বহুদার দাস কি করলেন? তাকে তুচ্ছ জ্ঞানে মলবৎ ত্যাগ করে গৌরীর কাছে গিয়েছিলেন, তাকে বান্ধিতে পারেননি। দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রাপ্ত খণ্ডাইতে, চৈতন্যের কৃপা হইয়াছে ইহার। একমাত্র চৈতন্যের কৃপা হয়েছে। চৈতন্যের কৃপা যার হয়, তাকে কে বন্ধন করতে পারেন? কে বন্ধন করে রাখতে পারেন? অর্থাৎ কেউ তাকে বন্ধন করে রাখতে পারেন না। চৈতন্য প্রভু বাতুল কে রাখতে পারে? অর্থাৎ কখনই চৈতন্য প্রভু বাতুলতা কোনদিন রাখতে পারেন না। অবশ্যই তারা যে চৈতন্যের পাদবত্ত সেবা করে ধন্য। সার কথা, কনক কামিনী সংসারে প্রধান বন্ধন। জীব জাতিকে বন্ধন করেন এক কনক, পয়সা, কামিনী নারী। এই দুটো বস্তু তিনি প্রকাশ করলেন। জীব জাতিকে হিসাবে এই দুটোই তিনি বন্ধন করেন, কিন্তু চৈতন্যের কৃপা হলে এই দুটো তাকে বন্ধন করতে পারেন না। পরন্তু চৈতন্যের কৃপা প্রাপ্ত সম্পূর্ণ স্বরূপ ধর্মে প্রতিষ্ঠিত করান। চৈতন্যের কৃপাপত্র কি করেন? স্বরূপ ধর্মে। জীব তো বিরূপী আছেন বলে ওই কনক কামিনী তারা সংসারে বন্ধন হন। জীব যখন স্বরূপে তিনি প্রতিষ্ঠিত হন, তখন তারা কখনো এই দুটি বন্ধনে তারা বন্ধন হন না। তাই চৈতন্যের প্রাপ্ত যে কৃষ্ণ প্রাপ্ত কি স্বরূপ ধামে প্রতিষ্ঠিত বলিয়া সেই বন্ধন তাকে বান্ধিতে পারে না। কেউ স্বরূপ ধামে প্রতিষ্ঠিত, আর জীব তো অরূপ, স্বরূপ নয়, বিরূপ ধর্মে এই দুটো বন্ধন করেন। আর স্বরূপ লাভ করলে তাকে এই বন্ধন কেউ রাখতে পারেন না। কাজেই চৈতন্যের কৃপা কখনই জীবকে চৈতন্যের কৃপা কখনো জীবকে কনক কামিনীতে আসক্ত করে না। চৈতন্যের কৃপা যা হয়েছেন তাই কনক কামিনীতে কখনো আসক্ত করে না। চৈতন্যের কৃপাপত্র কনক কামিনী লম্পট নয়, তারা কৃষ্ণ প্রেম লম্পট, চৈতন্য প্রেমে লম্পট। লম্পট শব্দ অত্যাশক্তি, আসক্তি। তারা চৈতন্যের কৃপা ছাড়া, চৈতন্যের সঙ্গে সেবা ছাড়া তারা আর অন্য কিছু করেন না। তার যেমন বললেন, তাকে কনক কামিনী তারা বন্ধন মায়ার সংসারে আবদ্ধ করতে পারে না। নিত্যানন্দ প্রভু কৃপা বিষয় বন্ধন বিমোচনে। নিত্যানন্দ কৃপা যার হয়েছেন, বিষয় যত বন্ধন বিমোচন করে দেয়, বন্ধনকে নষ্ট করে দেন। আর কবে নিতাই তাদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। দর্শন আমাদের নরোত্তম ঠাকুর তাই বলেছেন যে নিতাই করুণা হলে, নিতাই তাদের করুণা না হলে সংসার ভাবনা কখনো তুচ্ছ হয় না। নিতাই করুণা হলে সংসার বাসনা তার কাছে তুচ্ছাতে তুচ্ছই দান মলপ্যাত ত্যাগ করেন। সেটা আমাদের দাঁড়িয়েছেন পদকর্তারা। তাই শাস্ত্রে বলছেন, অর্থাৎ নিতাইয়ের করুণা না হওয়া পর্যন্ত জীবের সংসার বাসনা অটুট থাকে, কখনো টোটে না। যখনই নিত্যানন্দের কৃপা হয়ে যান, তাদের সংসার বাসনা সব টুটিয়ে যান। যতক্ষণ পর্যন্ত তাদের নিত্যানন্দের কৃপা না লাভ করতে পারেন, তাদের সংসার বাসনা কখনো নষ্ট হয় না, অটুট থাকেন। আর যখনই চৈতন্য এবং নিত্যানন্দের করুণা হয়ে যান, তাদের সব সংসার বাসনা নষ্ট করে দেয়। তাদের কৃপার মধ্যে কখনো বঞ্চনা নাই।
আর তার করুণা হইলে জীবের অনাদি সংসার বাসনা তুচ্ছ হয়। জীবের বাসনা কত অনাদি, যেদিন থেকে ভগবানের সৃষ্টি করলেন সেই তান্তে জীবের বাসনা অনাদি, কত বাসনা কোনো বিশেষ নেই। সেই কৃপা হলে তাদের সব তুচ্ছ করে দেন সেই বাসনা, তা হইতে মুক্তই হইয়া সেই বোধদর্শনে অনুরাগী হয়। তাদেরকে সব সেইগুলো তুচ্ছ করিয়া তাদেরকে কি করেন, মুক্তি দিয়া কি করেন, কেবল তারা বোধদর্শনে অনুরাগী হয়ে যান। তাদের চোখে আর অন্য কোনো দর্শন করেন না, জগৎ দর্শন করেন না, কেবল বোধ দর্শন করেন। এই ভাবটা ছিলেন স্বরূপের মধ্যে। তার জন্য মহাপ্রভু সর্বসমক্ষে তিনি বলেছিলেন, এই স্বরূপ আমার শুদ্ধ বোধবাসী, তিনি আসেন পুরীতে, কিন্তু তার অন্তরে বোধ দর্শনে অনুরাগী, তার জন্য শুদ্ধ বোধবাসী। আবার রূপ রঘুনাথ পদে আকতি প্রাপ্ত সেয়া যুগল প্রীতি বুঝিতে পারে এবং যুগল সেবাধনে জীবনকে ধন্য করে। যখনই রূপ রঘুনাথ, এই জন্য আমাদের প্রভুপাদ বলছেন তোমরা মিলেই মুছিয়া থাকবে, আর রূপ রঘুনাথের আনুগত্যে তোমরা ভজন করবে। রূপ রঘুনাথ আনুগত্যে ভজন করলে কি হবে, যুগল প্রীতি বুঝিতে পারিবে, যুগল প্রীতি বুঝিতে পারিবে না এবং যুগল সেবা করতে পারবে না। যুগল সেবা ধরে তোমার জীবনকে ধন্য করতে পারবে না। আর যখনই রূপনাথের কৃপা তুমি লাভ করতে পারবে, তখন তার যুগল সেবা বুঝতে পারবে এবং যুগল সেবা ধরে জীবনকে তুমি ধন্য করতে পারবে। যেরূপ সৎ বৈদ্য কখনই রোগীকে কুপত্য প্রদান করেন না, তদ্রূপ চৈতন্যদেব কখনই জীবকে কুপত্য স্বরূপ মোক্ষাদি প্রদান। জীবের কুপত্য কি, ভোগ আর মোক্ষ। এগুলো জীবের রোগ তো সারেই না, আরো রোগ বাড়তে থাকে। কিন্তু চৈতন্য প্রভু এই দুটো তিনি দেন না, আর এই দুটোকে নষ্ট করে দেন। তিনি ভোগ মোক্ষাদি সম্পদ প্রদান না করিয়া কেবল প্রেম সম্পত্তি প্রদান করেন। নিজের পাদবাক্যের কৃষ্ণ প্রেম সম্পত্তি, নিজের সম্পত্তি তিনি প্রদান করেন। তাই জীবের প্রাপ্য প্রয়োজন, জীবের আর অন্য কিছু প্রয়োজন নেই, সে কৃষ্ণ প্রাপ্যই জীবের একটাই প্রয়োজন। ভোগ মোক্ষাদি জীবের অবান্তর প্রয়োজন, অবান্তর ফল দান করে। যে ফল দান করার কথা অন্য ফল দান করেন, তাকে বলে অবান্তর ফল দান করেন। অবান্তরে বিড়ম্বনা বিদ্যমান থাকে, বঞ্চনা হয়, বাস্তব প্রয়োজনের ধন্যতা কৃতার্থতা বিরাজমান। অবান্তর প্রয়োজনীয় দানে দাতার কার্পণ্য ও বাস্তব প্রয়োজনীয় দানে কারণ্য বিলাস বিদ্যমান। এই জন্য কার্পণ্য কারণ্য এরা সামঞ্জস্যভাবে অবস্থান করে, বিলাস অতীতে বিলাস করতে থাকেন। পরম উদার চৈতন্যদেব সার্বজনীন কীর্তি করুণাদি নিদান, সব সময় তিনি করুণাদি থাকেন। তিনি করুণার নিদান স্বরূপ, তিনি আর কিছু দান করেন না। কারণ এই জগতে করুণাতে নিদান নেই, আর চৈতন্যের কৃপার মধ্যে নিদান আছেন, এরপরে আর কোনো দান নেই। জীবের অনাদি প্রারব্ধ খণ্ডনে অজ্ঞানন্ধা বিনাশনে পরম পুরুষত্ব বিতরণে চৈতন্যের কৃপালক্ষ্মী অনন্য সিদ্ধ অনুপম অনুত্তম অসমর্থ ও কীর্তি কাদম্বিনী স্বরূপে দেদীপ্যমান জল জল করতে থাকেন। কারণ অনুপম, তার সঙ্গে কোনো তুলনা নেই। অনুত্তম, সর্বোত্তম, অসমর্থ অর্থাৎ ঐশ্বর্য সম্পদ তিনি। কীর্তি কাদম্বরী কেবল যশ, মুখী মুখী সেই চৈতন্যের কথা কেবল চলতে থাকেন। এই জন্য দেদুপ্যমান
জল জল করতে থাকে তার প্রেমের মধ্যে, কীর্তি যশের মধ্যে জীব সেই বস্তু লাভ করে তারা ধন্যতে ধন্য হন। এই বলে আমার যে ভগবত কৃপার রহস্য আমরা জানতে পারলাম, অর্থাৎ গোপনীয় বস্তু কি করে লাভ করা যাবে, কৃষ্ণের পাদপদ্ম গোপনীয় সেই বস্তু যতক্ষণ পর্যন্ত জীব না লাভ করতে পারবেন কেবল বঞ্চনা হবে। এইবারে আমার গোবিন্দ কথা বিশ্রাম দিচ্ছি, তিনি প্রসন্ন হন। আবার করোনা হলে আমরা আবার আস্বাদন করবো। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় গোবিন্দ, জয় গোপাল। গোবিন্দিতে মঙ্গলম, গোবিন্দিতে পাবনম, গোবিন্দিতে শোভনম, গোবিন্দিতে জীবনম, গোবিন্দিতে চ্যুতনম, গোবিন্দিতে সর্বোত্তম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।